এই ভাই শুনেন, আপনাকে চিনা চেনা লাগছে ভাই। আপনার বাড়ি নাটোর লালপুর নাকি? না ভাই, নগানিতপুরে আমার বাসা। পোরশা থানা চেয়ারম্যান বাড়ির পাশে নাকি? না না না, পোরশা থানাই মাস্টারপাড়া গ্রাম। মাস্টারপাড়াতে তো আমার বোনের বিয়ে হয়েছে, সেই হিসাবে তো আপনি আমার আত্মীয় লাগেন। তো এখানে কি কাজ ভাই? ছোট ভাই অসুস্থ ভাই, ওষুধ নিতে এসেছি। আমি ওখানে চাকরি করি ভাই। তো ওষুধ যে সে দোকানে নিয়েন না ভাই, আমার ওই পরিচিত দোকান আছে, আমি কম দামে নিয়ে দিচ্ছি, চলেন। এমনিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমনিতে আপনাদের এলাকার যতজন মানুষ সবাই আমাকে চিনে কম বেশি, ঠিক আছে। আর ভাই ওই আমার অফিসের একটা কাজ আছে, ওই কাজটা সেরে আমি আসছি। কয় নাম্বার ওয়ার্ডে আছে? 13 নাম্বার ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কাজ সেরে যাচ্ছি ভাই, দেখতে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওষুধ নিয়ে এসছেন? জি স্যার, আমার ভাইয়ের কি অনেক বড় সমস্যা হয়েছে স্যার, এত টাকার ওষুধ লাগলো। কই না তো দেখি। 3700 টাকা নিয়েছে স্যার। কি বলেন? এখানে যে ওষুধ লিখেছি কোম্পানি ভেদে সর্বোচ্চ 1000-1200 টাকা নিতে পারে। কই মানি রিসিপ্ট দেখি, কোন দোকান থেকে নিয়েছেন? স্যার কোনো কাগজ তো দেয়নি। কি বলেন? আপনি এত টাকার ওষুধ নিয়েছেন, আপনি মানি রিসিপ্ট নেবেন না? এই ভুল কেউ করে নাকি? কি একা গেছিলেন ওষুধ কিনতে? না স্যার, ওই যে মেডিকেলে চাকরি করে উনি গেটের কাছে ছিল, আমাকে বললো কম দামে নিয়ে দিবে, উনি নিয়ে গেল স্যার। এই যে একটা বোকার মতন কথা বললেন, মেডিকেলে চাকরি করে আপনাকে ওষুধ কিনতে নিয়ে যাবে? আপনি তো দালাল খপ্পরে পড়েছেন, এই টাকা তো আপনি ফেরত পাবেন না। আপনি ওষুধ কেনার আগে 2-4টা দোকান যাচাই বাছাই করলেই তো হয়। এই সাধারণ বিষয়গুলো আপনারা বোঝেন না। আপনাদের মতো সহজ সরল লোকজনকে দালালরা টার্গেট করে। এদের থেকে সাবধানে থাকবেন। এটা নিয়ে যান, 13 নম্বর ওয়ার্ডে যান, আমি আসছি।